বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল লেবার পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, দীর্ঘ 17 বছরের রাজপথে একসঙ্গে লড়াই করে যাচ্ছি আমাদের সকলের প্রিয় ন্যাশনাল লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন ফারুক রহমান ভাই, 12 দলীয় শীর্ষ নেতা বিভিন্ন পর্যায়ের পারভেজ ভাই, খোকন ভাই, আছাদ ভাই, আমাদের সাবেক এমপি জ্যোতিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা, আজকে সারা বাংলাদেশের মানুষের, বিশেষ করে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমরা দেখেছিলাম গত 17 বছরে দিল্লির দাসত্ব করে একজন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য নতজানু পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে প্রতি মুহূর্ত কিভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকা যায় সেই চিন্তা চেতনা নিয়ে তিনি ছিলেন। তিনি হলো শেখ হাসিনা। কিন্তু দিল্লির দাসত্ব করে যখন তারা ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতায় থাকাকালীন আমরা ঘুম থেকে উঠে দেখতে পেয়েছিলাম আমার কৃষক যখন তার ধান খেতে যেত তখন তাকে সীমান্তে গুলি করে হত্যা করা হতো। আমরা যখন দেখতাম আমার ভাই গরু চড়াতে মাঠে গিয়েছে তখন তাদেরকে হত্যা করা হতো। আমরা শেষ যখন দেখতে পেয়েছিলাম আমার বোন ফেলানীকে কাটা তারে ঝুলিয়ে হত্যা করে কিভাবে রেখেছিল, সারা বিশ্বর বিবেকে তখন টান পড়েছিল, বিবেকে রক্তক্ষরণ হয়েছিল। কিন্তু সেই দিল্লির দাসত্বর দাসী শেখ হাসিনার বিবেকে কখনো কথা বলে নাই, তার হৃদয় কখনো কাঁপে নাই। কারণ সেই দিল্লির দাসত্বের দাসীর ক্ষমতার প্রয়োজন ছিল, যার কারণে নতজানু পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে সীমান্তে যখন আমার বোনকে হত্যা করা হয় তখন শেখ হাসিনা কোনো প্রতিবাদ করেননি। বরং আমরা যখন রাজপথে প্রতিবাদ করেছিলাম আমাদেরকে গলা টিপে ধরার চেষ্টা করেছিল, কারাগারে নেওয়া হয়েছিল, আমাদেরকে বারবার নির্যাতন নিপীড়ন করার চেষ্টা করেছিল। কিন্তু আজকে এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রশ্ন রাখতে চাই, আমরা যারা এই আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা ভেবেছিলাম 5 আগস্টের পর একটি সরকার, যেই সরকার সকল মানুষ গণমানুষের সরকার, সেই সরকার আমার বোনের হত্যাকারীদের বিচার করবে এবং ভারতের কে তারা ডেকে আজকে ফেলানি দিবস, আজকেও তাদের কোনো বিবৃতি নেই। আমরা হতভম্ব হয়েছি, বাংলাদেশের মানুষ হতভম্ব হয়েছে। সেদিন ফেলানিকে হত্যা করা হয়েছিল, সেদিন বাংলাদেশের মানচিত্রকে হত্যা করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা না বুঝলো, বাংলাদেশের মানুষ বুঝেছিল, প্রতিবাদ করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা কি এই দায় এড়াতে পারেন? তারা কেন বিচারের মুখোমুখি করছেন না? তারা কেন ভারতের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদেরকে তলব করছেন না? বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়। এভাবে যদি ফেলানির হত্যার বিচার না হয় তাহলে আমরা গত 17 বছরের সকালে ঘুম থেকে উঠে যখন আমরা দেখতাম আমার ভাইকে হত্যা করা হচ্ছে, আমার বোনকে হত্যা করা হচ্ছে, আমার কৃষককে হত্যা করা হয়েছে, তাহলে কি এই হত্যাই চলতে থাকবে? সীমান্তে যারা আমাদের উপরে দাদাগিরি করার চেষ্টা করে, যারা গণতন্ত্রকে হত্যা করে, যারা একজন ব্যক্তির সাথে সম্পর্ক করে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, ভোটের অধিকার থেকে বাংলাদেশের মানুষকে বিরত রেখেছিল, তাদের কাছে আবার আমরা কি মাথা নত করব? অবশ্যই করব না। আমরা পাকিস্তানের সাথে কখনো মাথা নত করিনি। আমরা ভারতের আগ্রাসনকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। দিল্লিতে তিনি বসবাস করেছিল। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, ভারতের জনগণ আমাদের বন্ধু। কিন্তু ভারতে যারা রাষ্ট্র ক্ষমতা আছে তাদের সঙ্গে আমাদের লড়াই, কারণ তারা বাংলাদেশে একজন ব্যক্তি এবং একটি দলের সাথে সম্পর্ক করেছিল, বাংলাদেশের সাথে তারা সম্পর্ক করেননি। ভারতে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকে আমরা অনুরোধ করতে চাই, এই খুনিকে আপনারা ফেরত দেন। যদি খুনিদের
ফেরত না দেন তাহলে আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে না।